হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকের ভিডিওটা ছাদ থেকে শুরু করলাম। বিকেলবেলা থেকে ভিডিওটা করা স্টার্ট করছি। সকাল থেকে একদম ফোনটা অন করার সময় পাইনি। তো দেখো, ছাদে চলে এসেছি। এখন জামা প্যান্টগুলোকে তুলে নেবো। এটা দুদিন আগের ভিডিও, বাট আজকে যে ভয়েস ওভার দিচ্ছি, আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। বাট আজ এর ঠিক দুদিন আগে দেখো কত সুন্দর রোদ ছিল, আর ভীষণ গরমও পড়ছিল। তো জামা প্যান্ট দিলে মোটামুটি শুকিয়ে গেছে, দু একটা হয়তো হালকা ভেজা ছিল। তো সেগুলো নিয়ে সমস্যা নেই, সেগুলো ফ্যানের হাওয়াতে মেলে রাখলে পরের দিন একটু হালকা জাস্ট রোদ দিয়ে নিলেই শুকিয়ে যাবে। তো ছেলে নিচে রয়েছে, এই ফাঁকে ভাবলাম জামা প্যান্টগুলোকে তুলে নিয়ে যাই। তো সেটাই করছিলাম। আর আমাদের বাড়িটা না ঠিক যেখানে, তার আশেপাশে বেশ ভালোই অনেক গাছ আছে। দেখো, এখানেই তোমরা দেখতে পাচ্ছ সুপুরি গাছ রয়েছে, তারপরে কদম গাছ রয়েছে, আর বিভিন্ন গাছ রয়েছে। তো নিচে চলে এসেছি। নিচে জামা প্যান্টগুলোকে রাখতে গিয়ে দেখি ওয়ার্ড্রপটার এই বিচ্ছিরি অবস্থা। যতবারই না গোছানোর পরে ভাবি এখন থেকে যেখানে যাব, তখন যাওয়ার সময় এটা নিলে একটা একটা করে সাবধানে নেব, যাতে অগোছানো না হয়। বাট সেটা আর হয়ই না সবসময়। তো আজকে ভাবলাম যে না, গুছিয়েই ফেলি। এটা আমি মাঝে মাঝেই গোছাই, তাও এত অগোছানো হয়ে যায় কেন বুঝতে পারি না। আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার ছেলে পাশে শুয়ে রয়েছে, ও বেস্ট ফিট করছে, আর আমি ভয়েস ওভার দিচ্ছি। এই জন্য ওর গলার আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ, একটু অ্যাভয়েড করেছিও। তো দেখো, সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে বলতে কি, কোনটা কোথায় রাখলে সুবিধা হবে আমি সেই অনুযায়ী গুছিয়েছি। আর এটাও দেখো কেমন অবস্থা ছিল, একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবারে চলে এসেছি পাশের রুমটাতে। এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছি যে চাল ডালটা রোদ্রে দিয়েছিলাম, তো একদিনে শুকায়নি, 2-3 দিন করে শুকাতে হয়েছে, কারণ রোদ্দুরে তো ওঠেনি। সেখানে 2-3 দিন ভালো করে রোদ দিয়ে এবারে করতে চলে এসেছি এটা। তো দেখো, এটা গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এটা করতে অনেকটা সময় লাগে, মানে বারে বারে দিয়ে দিয়ে করতে হয়, নাহলে ভালো মিহি হয় না। যদিও আমার ছেলে এখন খাবার শিখে গেছে, অসুবিধা হয় না একটু শক্ত থাকলে। তো দেখো, এবার একটু সংসারে 2-1 জিনিস লেখালেখির ছিল, তো সেটাই করছিলাম। এবার একটু চা খেয়ে নেবো, নাহলে আর এনার্জি পাচ্ছি না। তো সন্ধ্যাবেলা একটু চা করে নিলাম সবার জন্য, দিয়ে এসে আমি আমার রুমে এসে খাচ্ছি। এবারে এখানে দেখো, এই তেলের প্যাকেটগুলোকে একটু কেটে নিচ্ছিলাম। মানে আমাদের সারা মাসের বাজার আমরা একসঙ্গে করারই চেষ্টা করি, কিন্তু মাসের শেষে গিয়ে 2-1 জিনিসের একটু কম বেশি দিক সেদিক হয়ে যায়, তখন সেটাকে এনে নিই। তো এখন আজকে এনেছি, আনার পরে সেগুলোকে একটু ঠিকঠাক করে রাখছি। আর এটা ঘরেই করছি, কেননা ব্যাগগুলো ঘরেই ছিল। আর আমার ছেলে যেহেতু খাটের উপরে রয়েছে, যাকে ওকে আমি দেখতে পারি আর এগুলো করতে পারি, তো সেটাই করছিলাম। এই জন্য ঘরে নিয়ে এসে করার, আর না হলে রান্নাঘরেই করতাম। তো দেখো, এখানে একটু সর্ষের তেল আর একটু সাদা তেল, আর সেটাকে ঢেলে নিচ্ছি। আর একটু সয়াবিন এনেছি, তো সেটাও ঢেলে নেব। আর এগুলো করতে না আমার খুব ভালো লাগে। বাজার থেকে মুদি সদাই এনে ঢালা, সবজি এনে গোছানো, এই সমস্ত কাজ করতে মেয়েদের একটু ভালোই লাগে, আমাদের মতো বউদের। তোমাদের কার কার এরকম জিনিসপত্র এনে ঢেলে গুছিয়ে রাখতে ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই বলো। আর তোমরা যারা নতুন রয়েছো আমার চ্যানেলে, যদি কোনোভাবে আমার ভিডিওটা একটু হলেও তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে একটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। তো দেখো, এই যে সোয়াবিনের প্যাকেটটা নিয়ে এসেছি। সবসময় এটা আনা হয় না, বাট আজকে নিয়ে আসলাম, একটা বড় প্যাকেটই নিয়ে যাই। তো ঢাল থেকে দেখো 2-1 পড়েই গেল, যদি এখানটা আমি মুছে পরিষ্কার করে নিয়েছি, জানি 2-1 পড়ে যেতে পারে। পরিষ্কারই রয়েছে মেঝেটা, ওই জন্য তুলে নিলাম। আর সয়াবিন খেতে বেশ ভালোই লাগে, আর আমি সয়াবিন বানালে বিভিন্নভাবে ট্রাই করি। আজকে তোমাদের ভিডিওতে দেখাবো সয়াবিনটাকে আমি অন্য রকমভাবে রান্না করেছি। তো ভিডিও লাস্টে তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব, যে আমি কী রেসিপি করেছি, তোমরা দেখতে পাবে। এখানে দেখো, একটু বিস্কুট ঢেলে নিচ্ছিলাম। বাবা মার ঘরের জন্য আলাদা করে এনে দিই, আর আমার এই ঘরে আলাদা রেখে দিই, কেননা সবসময় এই ঘরে গিয়ে খাওয়া সম্ভব হয় না। ওই একসাথে আনা হয় প্যাকেট, ওই ঘরে একটু ঢেলে রাখি আর এই ঘরে একটা ঢেলে রাখি, এইভাবেই নিই। তো দেখো, চিনিটাও মোটামুটি একটু ঘরে ছিল, সেটাই রান্নাঘরের কৌটোর মধ্যে ঢেলে দিচ্ছি।
আর এসব গোছানো, এই জিনিসপত্র ঢেলে রাখা, এগুলো কাজগুলো না আমি একটু সন্ধ্যা বা রাতে ছেলে ঘুমিয়ে গেলেই করি, না হলে না এগুলো দিনের বেলা করার আমি সময় পাই না, কারণ ওকে নিয়ে সব করা একটু অসম্ভবই হয়ে যায়। আগে সমস্তটাই সকালের দিকেই করতাম, বাট এখন আর করা হয় না। তো দেখো ঢালা হয়ে গেছে। এবারে এই ব্যাগে আলু রয়েছে, আর আমি সবজিও মোটামুটি একটু বেশি করেই আনিয়ে রাখি। এখানে ডিম রয়েছে, তো ডিমটা এখন কিছুদিন খাওয়া একটু কমই হচ্ছে, যার জন্য অল্পই আনতে বলেছিলাম। এখানে 15টা ডিম নিয়ে এসছে ও। এবারে দেখো তোমাদের সঙ্গে আমি বলছিলাম না ভিডিওর লাস্টে দেখো সয়াবিন দিয়ে অন্য একটা রেসিপি করেছি। তো দেখো চিলি চিকেনের মতনই চিলি সয়া রান্না করেছি, আমি একটু আমার মতো করে করেছি। দেখো সবার রান্নার প্রসেস তো একরকম নয়, এক একজন এক এক রকম করে। আর আমি যে কোনো রান্না না আমি এক এক দিন এক এক রকমভাবেই করি, যে একদিনে এরকম করব মানে যে রেগুলার এটাই করব সেটা না। আমার যেরকমটা ভালো লাগে আমি সেভাবে করি, বিভিন্নভাবে ট্রাই করে দেখি যে এর স্বাদ কেমন, এটা এভাবে খেতে কেমন লাগবে। তো দেখলাম সমস্তটা গুছিয়ে রেখেছিলাম একটু আগে। তো সয়াবিনের পকোড়াটা ভাজা হয়ে গেছে, এবার তেল দিয়ে করছি। তেলটা গরম হলে এর মধ্যে সমস্তটাই দিয়ে দেবো, তোমরা দেখো একে একে। আর আমাদের না দিনের বেলায় সাদা তেলেই সমস্ত কিছু রান্না হয়, যেহেতু আমার ছেলে খায়। তো আমার ছেলের একটু অ্যালার্জির সমস্যার কারণে ওকে ডাক্তার একটু বড় না হওয়া পর্যন্ত সরষের তেলটাকে অ্যাভয়েড করতে বলেছে। সেখানে ওকে সরষের তেলের কোনো জিনিসই আমি খাওয়াই না। এবার রাতের দিকে রান্না করলে 2-1টা জিনিস আমি সরষের তেলে করি। আমার কাছে কেন জানি না সরষের তেলের রান্নাটাই স্বাদটা আমার বেশি ভালো লাগে। সবার তো এক এক রকম মনে হয় না, বাট আমার এটাই মনে হয়। তো আমি এগুলো তো আমার ছেলেকে খাওয়াবো না, ওই জন্য আমি রাতের দিকে যে সমস্ত রান্নাগুলো করি মোটামুটি সরষের তেলে করারই চেষ্টা করি। আর দিনের বেলাগুলো ওর ঠাকুমা যেহেতু রান্না করে ওটা সাদা তেলেই করে, যেহেতু ও খায় সকালে আর দুপুরে। আর রাতে ওকে এসব খাওয়ানো হয় না, ওর অন্যরকম খাবার খাওয়ানো হয়, মাঝে সাঝে হয়তো ভাত খাওয়ানো হয়। তো দেখো এখানে রসুনটা ফোড়নে দিয়ে নিয়েছি একটু, দেওয়ার পরে রসুন দেওয়ার পরে পেঁয়াজ দিয়েছি, ক্যাপসিকাম দিলাম, এটাকে এবার ভাজা ভাজা করে নেবো। আর আমি তোমাদের সাথে এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার ছেলে একভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে যে একা একাই কেন এত বক 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 করছে, হাসিও পাচ্ছে ভীষণ। জাস্ট মজার এই ঘটনাটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আর কিছুই না। দেখো অলমোস্ট ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে সসগুলোকে অ্যাড করে দিয়েছি। রান্না করতে করতে ছেলে একটু জ্বালাচ্ছিল বলে আবার ভিডিওটাকে অফ করে রেখে গেছিলাম, ওর কাছে একটু ফোন চালিয়ে দিয়েছিলাম, যার জন্য অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো লাস্টে দেখবা। এবার দেখো সয়াবিনের পকোড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি, একটু ভালো করে কষিয়ে নেব। তোমরা চাইলে এরকমভাবে একটু করে দেখো, ভীষণ ভালো লাগে। তো এটা আমি রুটি দিয়ে খাওয়ার জন্য করেছিলাম, ভাত দিয়েও ভালো লাগবে, বাট রুটি দিয়ে মনে হচ্ছিলো একটু বেশি ভালো লাগবে। দেখো কর্নফ্লাওয়ারও দেওয়া হয়ে গেছে।